তো এর মধ্যে আমি কোনো দোষ করেছি, আমি কি দোষ করেছি আমি তো কিছুই বুঝতে পারলাম না। দেব যখন আক্রমণ করে, মানে যিনি তৃণমূলকে আক্রমণ করেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন, মিঠুন চক্রবর্তী, দেব যখন তাকে বাবার মতো কিডনি দিতে পারি গার্জেন, তখন কুইজ মাস্টার জেগে ওঠেন না, বা কুইজ মাস্টারের পেছনের পরিচালকরা জেগে ওঠেন না। তো আমি কোন ইয়েটা করেছি? সারা বাংলা তৃণমূল কংগ্রেস কর্মীরা সাক্ষী যে আমি সারা বাংলায় যেখানে দল দায়িত্ব দিচ্ছে, বিজেপি, সিপিএম, কংগ্রেস, আমার থেকে বোধহয় আক্রমণাত্মক এবং কটু কথা আর কে কে বলেন সে আপনারাই বলতে পারবেন। আমাকে অগ্নি পরীক্ষা দিতে হবে? আজকে কি তৃণমূল কংগ্রেসের যারা লড়াকু কর্মী তাদেরকে কি রোজ অগ্নি পরীক্ষা দিতে হবে? যে আজকে আমি অমুক জায়গায় অমুকের সঙ্গে দেখা হয়ে গেলে আমার রাজনৈতিক পরিচয় নিয়ে প্রশ্ন উঠে যাবে? এসব কি কথাবার্তা? এ হয় নাকি কখনো? কিন্তু আমি তৃণমূল কংগ্রেসের কর্মী, আমি তৃণমূল কংগ্রেসের সৈনিক, আমি সেভাবেই নিজেকে দেখে এসেছি। আমি দেখব, ফলে আমি নিজেই যেখানে আমার টুইটার হ্যান্ডেলে মুখপাত্র বা সাধারণ সম্পাদক ব্যবহার করছিলাম না, অনেক আগে সরিয়ে নিয়েছি। তো ফলে তারপরে কে কি প্রেস রিলিজ দিল সে আমি কি করবো বলুন? পরীক্ষা দিতে হচ্ছে, অগ্নি পরীক্ষার কথা বলছেন, অগ্নি পরীক্ষা দিতে হচ্ছে। তাহলে কি দাঁড়ায়? আমি গতকাল রাতেও খড়গপুরে মিটিং করে এসেছি, আরও অনেকে যারা মিটিং করছেন বিভিন্ন জায়গায় তাদের সঙ্গে মিটিং করছে। আজকেই আমার বিকেলের পর থেকে আমি কৃতজ্ঞ সারা বাংলার তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীদের কাছে। আমার হোয়াটসঅ্যাপ উপচে গিয়েছে, কারণ তারা তৃণমূল কংগ্রেস মানে শুধু তো যারা বসে বক্তৃতা করছি তারা নয়, যারা গ্রামে গঞ্জে দেওয়াল লিখছে, পোস্টার মারছে, মাটিতে দাঁড়িয়ে বিজেপি, সিপিএম, কংগ্রেসের সঙ্গে লড়ছে। আজকে আমি ব্রাত্য বসু সাক্ষী, ছুটে গিয়ে তাপস রায়কে বুঝিয়েছিলাম যে তাপসদা দল ছেড়ো না, দল ছেড়ো না, দল ছেড়ো না। সেটা মিথ্যা হয়ে যাবে। একদিন একটা রক্তদান শিবিরে দেখা হয়েছে বলে আমি তো বলছি তাপসদা ভালো নেতা বলেই তো তাকে বোঝাতে গেছিলাম, কিন্তু একটা অন্য দলে চলে গিয়েছেন। এটা রাজনৈতিক লড়াই। আমাদের দলের প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়, আমি সেখানে দাঁড়িয়ে আমি তো সেটাও বলেছি আমাদের দলের প্রার্থীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়ের, প্রার্থীর নাম অভিষেকের, প্রার্থীর নাম সুদীপ বন্দ্যোপাধ্যায়। এর থেকে বেশি আমি কি করব? আমি ওখানে কি গোঁতাগুতি করবো না? একটা বিষয় সেটা হচ্ছে যে কুইজ মাস্টারের পেছনে পরিচালকরা থাকতে পারে, আপনি আশঙ্কা প্রকাশ করছেন। এই পরিচালকরা কারা? দলের শীর্ষ নেতৃত্ব হবেন। আমি কি করে বলবো? তারা সব মহানুভব, মঙ্গল করুন, ঈশ্বর তাদের মঙ্গল করুন। আমি 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 তৃণমূল কংগ্রেসের, আমি তৃণমূল কংগ্রেসে ছিলাম, তৃণমূল কংগ্রেসে আছি এবং তৃণমূল কংগ্রেসেই থেকে যাওয়ার চেষ্টা করব। আমি কাজ যেন একটা সই দেখলাম, আমি সেই জন্য কুইজ মাস্টার বলেছি। আমি প্রেস রিলিজটা আমাকে একজন পাঠালো, দেখুন আমাকে তো কেউ পাঠায়নি, আমাকে কেউ ফোনেও বলেনি। এ তো সেই সব অদ্ভুত ব্যাপার। 2013 সালেও শুনেছিলাম আমাকে কে কি চিঠি পাঠিয়েছে, আজও এলো না। তো সেরকম একটা চিঠি ঘুরছে, আমি ধরে নিচ্ছি সত্যি। তো সেখানে একজনের সই আছে, আমার তো ভালো লাগতো। এদের সঙ্গে তো বন্ধুর মতো সম্পর্ক। একটা ফোন করেও বলতে পারতো, কুণাল তুমি যেগুলো ছাড়তে চেয়েছিলে আমরা তোমাকে অব্যাহতি দিচ্ছি, ইউ আর ইয়ারবাই রিলিজড। রিমুভ তো যায় না। আমি তো কোনো দল বিরোধী কাজ করিনি। আমাকে যখন দল শোকজ করেছিল আজ বলছি আমি সঙ্গে সঙ্গে উত্তর দিয়েছি। আপনারা একজনও বলতে পারবেন কুণাল ঘোষ সেই চিঠির কপি মিডিয়াকে খাইয়ে দিয়েছে? একজনও বলতে পারবেন? একজন? ঈশ্বর সাক্ষী, আমার মরা বাবা মার দিব্যি, আমাকে শোকজ করা হয়েছিল, আমি তার উত্তর দিয়েছি, ডিসিপ্লিন সোলজার। কিন্তু মিডিয়াকে সেই চিঠি আমি একজনকেও দিইনি। কিন্তু যদি আমাকে রিমুভডের খবর মিডিয়া থেকে জানতে হয়, তাহলে সেই চিঠিতে আমি কি উত্তর দিয়েছিলাম সেগুলো তো মিডিয়াকে দেওয়ার নৈতিক অধিকার আমার থাকছে।
বলছি তাপস রায় আজকে এই আপনাকে এখান থেকে সরানোর পর সিদ্ধান্তের পর তাপস রায় বলছেন যে এরপর তো কোনো বিয়ের অনুষ্ঠানেও তৃণমূল কংগ্রেসের কর্মীদের সঙ্গে দেখা করা যাবে না। আর এই সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মন্তব্য প্রসঙ্গে এর আগেও তৃণমূল কংগ্রেসের সঙ্গে একই ঘটনা আপনার ঘটেছিল এবং আজকেও সেম জিনিস ঘটলো, এবং সেই প্রসঙ্গে তাপস রায় বলছেন যে সুদীপ প্রত্যেকটা ঘটনার পর কোনো একটা জায়গায় কাঁদে এবং তারপর এই আউটকাম দেখা যায়, যেটা ঘটনাচক্রে অন্য কোনো নেতার সাথে দেখা যায় না। দেখুন, তাপস রায় তাঁর বক্তব্য বলেছেন, ফলে তিনি তার অভিজ্ঞতা থেকে যা মনে হয়েছে বলেছেন, আমি তার উপর কি মন্তব্য করব। আমি বেসিক্যালি 42টার মধ্যে আমরা যাতে জিতি সেই জন্য গলা ফাটিয়ে প্রচার করে চলেছি এবং সবাই সেই প্রচার করছে। তার মধ্যে কোথাও যদি কোনো সমস্যা থাকে, অসুবিধা থাকে, সেগুলো আগে আলোচনা হয়েছে, কিন্তু দল একবার একটা ক্যান্ডিডেট দেওয়ার পর তার হয়েই সকলে মিলে প্রচার করা হচ্ছে।